বন্ধুরা, আপনারা যদি রবীন্দ্র জাদেজাকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, চতুর্থ টেস্ট ম্যাচে বেন স্ট্রোকের সঙ্গে মাঠের মধ্যে লড়াই হয়েছিল রবীন্দ্র জাদেজার। অহংকারী বেন স্ট্রোক হাত না মেলানোর পর অবাক করা বয়ান দিয়েছেন রবীন্দ্র জাদেজা। কিভাবে বেন স্ট্রোক রবীন্দ্র জাদেজার সঙ্গে মাঠের মধ্যে লড়াই করেছিল, এমনকি তিনি হাত পর্যন্ত মিলালেন না, এই পুরো ঘটনা নিয়ে রবীন্দ্র জাদেজা তিনি তার বয়ানে কি বলেছেন তার সেই অবাক করা বয়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের যদি রবীন্দ্র জাদেজা ও সুন্দরের এই ইনিংস পছন্দ হয়ে থাকে তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। যে ম্যাচ কার্যত ইংল্যান্ডের পকেটে ছিল, সেই ম্যাচ কার্যত ইংরেজদের গ্রাস থেকে বের করে আনে ভারত। ম্যানচেস্টার টেস্টের ইতি ঘটে ড্রতে, তবে খেলার শেষ প্রান্তে এসে দেখা যায় চূড়ান্ত নাটকীয়তা। একটা সময় যখন ক্রিজে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর তাদের সেঞ্চুরির দোরগোড়ায় ছিলেন, তখনই ম্যাচ ড্র করার প্রস্তাব নিয়ে হ্যান্ডশেক বা করমর্দন করতে চান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও তার দল। সম্মত হননি জাদেজারা। এরপর ওল্ড ট্রাফোর্ডের বুক কাঁপিয়ে দাপুটে ঢক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পার করেন জাদেজা। কয়েকটি বল পর 100 পার করেন সুন্দর। খেলা শেষ হয় ড্রয়ে, যদিও তখনও ভারতের দখলে ছিল লিড। এরপরই ম্যাচ শেষে সৌজন্যমূলক করমর্দনে দেখা যায় এক পারদ চড়ানো দৃশ্য। ম্যাচের মাঝেই ইংল্যান্ডের অধিনায়ক ভারতীয় ব্যাটসম্যানদের খেলা বন্ধ করার জন্য অনুরোধ করেন, কারণ শুধুমাত্র ড্রই সম্ভাব্য ফলাফল ছিল। এমনকি হ্যারি ব্রুক এবং জ্যাক ক্রাউলিও কিছু কথা বলেছিলেন, তবে জাদেজা ও সুন্দর তাদের সেঞ্চুরির কাছাকাছি থাকাকালীন তা প্রত্যাখ্যান করেন। এর ফলে স্টোকস ও জাদেজার মধ্যে তীব্র কথা কাটাকাটি হতে দেখা যায়। ইংল্যান্ডের অধিনায়কের পছন্দ হয়নি জাদেজাদের প্রত্যাখ্যান। এদিকে সুন্দরের সেঞ্চুরির পরই ভারতের উভয় ব্যাটসম্যান ইংল্যান্ডের কাছে যান এবং মাঠের আম্পায়াররা খেলা বন্ধ করার জন্য অনুরোধ করেন। উভয় দলই হাত মেলান এবং মাঠ ছেড়ে চলে যান। তবে নতুন ফুটেজ প্রকাশ পেয়েছে এবং এতে দেখা যাচ্ছে যে বেন স্টোক প্রথমে জাদেজার সাথে হাত মিলাতে অস্বীকার জানান। ইংল্যান্ডের অধিনায়ক স্টোকস ভারতের ওয়াশিংটন সুন্দর এবং ইংল্যান্ডের দলের বাকিদের সাথে হাত মেলান। তবে যখন ভারতীয় অলরাউন্ডার জাদেজা তার কাছে আসেন, স্টোক মুখ ফিরিয়ে নেন। ইংল্যান্ড ও ভারতের এই দুই অলরাউন্ডারের মধ্যে কিছু কথাবার্তা হতে থাকে। স্টোকসের এভাবে মুখ ফিরিয়ে নেওয়া যে জাদেজার পছন্দ হয়নি তা ভিডিওয়ে তার অঙ্গভঙ্গিতে প্রকাশ পায়। বন্ধুরা, এই পুরো ঘটনা নিয়ে রবীন্দ্র জাদেজা মুখ খুলেছেন। তিনি তার বয়ানে বলেছেন, আজ আমরা ইংল্যান্ড দলের এমন হালাত করে দিয়েছি যেটা আগে কেউ কখনো করতে পারেনি। বেন স্টোকস অবশ্যই সেঞ্চুরি করেছিল, কিন্তু তারপরেও তিনি যদি সেঞ্চুরি করার কাছাকাছি থাকতো, তাকে যদি আমরা বলতাম মাঠের বাইরে যেতে, সে কি যেত? সে কখনো এমনটা করতো না। তাদের দলের কথা বাদ দাও, পৃথিবীতে কোনো খেলোয়াড় এমনটা করবে না। তিনি এতটাই মূর্খ যে আমার সামনে ডিক্লারেশনের অফার নিয়ে এসেছিল, ম্যাচ ড্র করার জন্য হাত বাড়িয়েছিল। তার বোঝা দরকার ছিল আমরা ব্যাটসম্যান এখানে অনেক পরিশ্রম করেছি। এটা নিজের পার্সোনাল কারণে নয়, দেশের জন্য এটা ডিজার্ভ করে। আমার সেঞ্চুরি পূরণ করার জন্য নয়, ইংল্যান্ড দলের অকাত দেখানোর জন্য। তারা কি আর আমরা কি? আজ বেন স্টোকস আমার সাথে হাত মিলায়নি, এতে আমার একটুও কষ্ট হয়নি। যে কোনো দলের অহংকার ভাঙাটা এটা আমার ফেভারিট।